বলে ইন্ডিয়ান মেয়েরা বারবি লুক পুল অফ করতে পারে না? ছোটবেলায় আমরা সবাই কিন্তু বারবি ডল নিয়ে খেলেছি আর মনে মনে ভেবেছি যদি বারবি ডলের মতন আমরা একটু দেখতে হই। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। যারা আমাকে প্রথমবার দেখছো, হাই, আমি কোয়েল। আজ আমি সবার ছোটবেলাকার ড্রিম লুক রিক্রিয়েট করছি। তাহলে চলো শুরু থেকে শেষ অবধি দেখা যাক। মেকআপের আগে কিন্তু আমি অলওয়েজ স্কিন প্রেপ করতে ভালোবাসি, কারণ যদি স্কিন ড্রাই থাকে তাহলে কিন্তু মেকআপ কখনোই স্মুথ হবে না। প্রথমে আমি এখানে একটা টোনার ইউজ করে নিয়েছি। এই টোনারটা সম্পূর্ণ আমার বানানো। কেউ যদি ডিটেলসে ভিডিও চাও কমেন্ট করো, তোমাদের জন্য অবশ্যই আমি এই টোনারের একটা স্পেসিফিক ভিডিও নিয়ে আসবো। এরপরে আমি জয়ের হাইড্রা রিফ্রেশ আল্ট্রা লাইট জেল ইউজ করে নিচ্ছি। আর অনেস্টলি বলছি, কেউ কিন্তু এই পার্টটা স্কিপ করো না, কারণ তোমরা অনেকেই মনে করো যে গরম প্রচন্ড ঘাম দেবে তা বলে ময়শ্চারাইজার ইউজ করবো না, মেকআপ গলে যাবে। সেটা সম্পূর্ণ ভুল ধারণা। তোমাদের স্কিন টাইপ অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের মতন ময়শ্চারাইজার চুজ করবে। তোমাদের আমি আগের ভিডিওতেই বলেছি, যাদের একটু ড্রাই টু নর্মাল স্কিন তারা থিক ময়শ্চারাইজার ইউজ করবে, আর যারা আমার মতন মানে অয়েলি টু কম্বিনেশন প্লাস প্রচন্ড পরিমাণের ঘাম দেয় তারা কিন্তু লাইট ময়শ্চারাইজার ইউজ করো। আমার মুখে কিছু কিছু জায়গায় পোর্স রয়েছে, তো সেই পোর্স গুলোকে ফিল করার জন্য আমি এখানে মার্সের জিরো পোর প্রাইমার ইউজ করছি। যেখানে যেখানে আমার কিন্তু প্রবলেম রয়েছে আমি কিন্তু সেইখানে শুধুমাত্র প্রাইমারটাই ইউজ করছি। মেকআপের আগে কিন্তু একটা ভালো পরিমাণে প্রাইমার ইউজ করা মাস্ট, কারণ এই প্রাইমারের ওপরেই কিন্তু তোমার মেকআপটা স্টে করে থাকবে। তা বলে এইটা ভুল করো না যে ধরো আমার পোর ফিলিং প্রাইমার লাগবে বলে তোমারও সেটাই লাগবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তোমাদের স্কিন টাইপ, তোমাদের স্কিনের কন্ডিশন অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের প্রাইমার সেট করবে। এদিকে কিন্তু আমার প্রাইমারটা ইউজ করা হয়ে গেছে এবং পোর্স গুলো ভালোভাবে ফিল হয়ে গেছে। বারবির আই লুক করার জন্য কিন্তু আমি এখানে একটা সেলোটেপের ইউজ করেছি, এবং তোমরা বলবে যে তুমি সেলোটেপ কেন ইউজ করেছো। যেহেতু এটা একটা গ্রাফিক আই লুক এবং তার সাথে সাথে যাতে দুটো আই লুকে একদম পারফেক্ট হয় তার জন্য আমি একটা ট্রিক ইউজ করেছি। লোয়ার ল্যাশ থেকে আমার আইব্রো অবধি কিন্তু কোনাকুনি এই সেলোটেপটাকে আমি লাগিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এরকম একটা ফ্লাফি ব্রাশ নেবে এবং তোমাদের আইশ্যাডো প্যালেট থেকে কিন্তু একটা লাইট পিঙ্ক কালার নিয়ে ক্রিজ লাইনের একটু ওপর থেকে সার্কেল মোশনে কিন্তু ভালো করে ওই লাইট পিঙ্ক কালারটাকে ইউজ করে নেবে। আমার টিউটোরিয়াল দেখে যদি বলো না যে আর বারবি লুক ক্রিয়েট করতে আমি পাচ্ছি না, তাহলে কিন্তু আমার কিছু বলার নেই, কারণ আমি যত সহজে তোমাদেরকে টিউটোরিয়ালে বুঝিয়েছি তার থেকে সহজ কিন্তু আর কেউ বোঝায়নি। তো প্লিজ যাও গিয়ে রিক্রিয়েট করো, আর আমাকে প্লিজ কমেন্টে জানিও কারা কারা রিক্রিয়েট করেছো। এই দেখো এখানে কিন্তু লাইট পিঙ্ক কালারের শেডটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপরে কি করবে, এই আই মেকআপে যেহেতু ক্রিজ কাট রয়েছে তো তার জন্য আমি এখানে মার্সের ক্যান্সেল কনসিলার আর একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি। আমরা সাধারণত যেরকম কাট ক্রিজ লুক করে থাকি এটা কিন্তু সেরকম নয়, এটা একটু ড্রামাটিক হবে। তো তার জন্য কাট ক্রিজের আউটার কর্নারটা কিন্তু আইব্রোর আউটার কর্নার অবধি কিন্তু আসছে। তোমরা ভালো করে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটু ড্রামাটিক ভাবে এই কাট ক্রিজটা করেছি। এরপর যে সেলোটেপটা আমি ইউজ করেছিলাম সেই সেলোটেপটাকে আমি খুলে নেব। কেন ইউজ করেছি এবার তোমরা ডিফারেন্সটা ভালো করে বুঝতে পারবে। সেকেন্ড আইতে আমি খুব ভালো করে কিন্তু কাট ক্রিজ করে নেবো, আর যেহেতু আমার হুডেড আইস তাই ক্রিজ লাইনের একটু ওপর থেকে কিন্তু আমি কাটটা করে নিচ্ছি। আচ্ছা, আমি যে ভিডিওতে ভয়েস ওভার দিই এটা কি তোমাদের ভালো লাগে না অন স্ক্রিন ভিডিওতে এসে আমি তোমাদের সাথে কথা বলবো, কোনটা করলে ভালো হবে বা তোমরা কোনটা চাও সেটা প্লিজ কমেন্টে জানিও। আমি নিশ্চয়ই চেষ্টা করব ওইরকম ভাবে তোমাদের সাথে কথা বলা। কাট ক্রিজ করার পর কি করবে, এরকম একটা পাতলা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে কনসিলারটার উপরে ওই হোয়াইট কালারের আইশ্যাডোটা ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেবে যাতে একটা বেস তৈরি হয়ে যায়। এরপর কি করবে, সেম ওই প্যালেট থেকে একটা পিঙ্কি শিমার কিন্তু নিয়ে নেবে। এবার অনেকের কাছে এই পিঙ্ক শিমারটা নাও থাকতে পারে, তখন তোমরা কি করবে, লাইট পিঙ্ক কালারের সাথে একটা গোল্ডেন শিমার মিক্স করেও কিন্তু এই পিঙ্ক শিমারটা নিয়ে আসতে পারবে। এবারে ওই পিঙ্ক শিমারটাকে নিয়ে আমি যতটা ক্রিজ করেছি ওই ক্রিজ এরিয়াতে ভালো করে হালকা হালকা করে ব্লেন্ড করে নেব। এবারে ফাউন্ডেশনের জন্য অ্যাপ্লাই করছি আমি মার্সের হাই কভারেজ ফাউন্ডেশন, জাস্ট শেড নাম্বার 01। এখানে কিন্তু আমি আমার থেকে লাইট শেডের ফাউন্ডেশন ইউজ করেছি, কারণ তোমরা সবাই জানো বারবি মানেই ফেয়ার টোন, তাই এই মেকআপ লুকের ক্ষেত্রে কিন্তু আমি লাইট শেডের ফাউন্ডেশনই অ্যাপ্লাই করছি। জানো তো ছোটবেলায় না আমার একটা স্বপ্ন ছিল বা ইচ্ছে ছিল বলতে পারো, যে যখন আমি বড় হব বা যখন আমি নিজে টাকা ইনকাম করতে পারবো তো তখন আমার সবথেকে বড় ইচ্ছা ছিল যে আমি একটা বারবি হাউস কিনবো, যে বারবি হাউসের মধ্যে আমার সমস্ত বারবি থাকবে, আমি থাকবো, আরও নতুন নতুন বারবি আসবে।
তো যাই হোক, এখন এই মুহূর্তে এসে ভাবি সেই ইচ্ছেগুলো একটা সেই সময়কার ইচ্ছে ছিল, এখন সেই ইচ্ছের পরিবর্তন হয়েছে। কিন্তু যাই বলো না কেন, বারবি একটা আমাদের ইমোশন হিসেবেই রয়ে গেছে। তোমাদেরও কি ছোটবেলায় এরকম কোনো ইচ্ছে ছিল নাকি? তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। এই দেখো, এদিকে বকবক করতে করতে আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা হয়ে গেছে এবং বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে সেটও করা হয়ে গেছে। ফেসে হাইলাইট করার জন্য কিন্তু আমি এখানে মার্সের কনসিলারই ইউজ করছি। তোমাদের মধ্যে অনেকেরই হয়তো অজানা আছে যে ফেস হাইলাইটটা কি ব্যাপার, আমি কেন ফেস হাইলাইট করি বা অন্যরা কেন ফেস হাইলাইট করে। ফেস হাইলাইট মানে হচ্ছে তুমি তোমার ফেসে কোন পার্টটাকে হাইলাইট করতে চাইছো। তুমি কি আন্ডার আই পার্টটাকে হাইলাইট করতে চাইছো, না নোজ এরিয়াটাকে হাইলাইট করতে চাইছো, না আপার লিপসকে হাইলাইট করতে চাইছো, কোন পার্টিশনটাকে তুমি হাইলাইট করতে চাইছো সেই পার্টিশনটা অনুযায়ী কিন্তু কনসিলারটাকে ইউজ করা হয়। এদিকে হাইলাইট করার পর তোমরা ফেসটাকে ভালো করে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। আইব্রো সেট করার জন্য প্রথমে আমি একটা স্পুলি ব্রাশের মাধ্যমে খুব ভালো করে আইব্রোটাকে কম করে নিচ্ছি। আচ্ছা, আইব্রো সেট করার জন্য কিন্তু আমি এখানে দুটো কালারের ইউজ করেছি, একটা ব্ল্যাক আর একটা মারুন। এক কালারটা হচ্ছে মার্সের আইব্রো পেন্সিল আর মারুন কালারটা হচ্ছে একটা লিপ লাইনার। যেহেতু আমার কাছে ব্রাউন কালারের কোনো আইব্রো পেন্সিল নেই, তো সেই কারণে আমি কিন্তু ব্রাউন কালারের লিপ লাইনার ইউজ করেছি। তোমাদের কাছে যদি ব্রাউন কালারের লিপ লাইনার ছাড়াও আইব্রো পেন্সিল থাকে তাহলে সেটাও তোমরা ইউজ করতে পারো। কিছুটা কি বারবি লাগছে? ওকে, এবার আমার ফেভারিট পার্ট ব্লাশ ইউজ করা। ব্লাশের জন্য আমি এখানে ইউজ করছি বায়োটিক্সের পিঙ্ক কালারের একটা লিপস্টিক, যার শেড নাম্বার ক্যান্ডি পিঙ্ক। কারণ বারবি মানে পিঙ্ক পিঙ্ক আর পিঙ্ক। আমি কিন্তু এখানে একটু বেশি পরিমাণে ব্লাশ ইউজ করেছি। তোমরা ভাবছো হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে, বাট ট্রাস্ট মি, পারফেক্ট লাগবে। একটা ফ্লাফি ব্রাশের মাধ্যমে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নেবে যাতে কোনো হার্শ লাইন না থাকে। আর ব্লেন্ডিংয়ের সময় একটা জিনিস মাথায় রাখবে, ব্লেন্ড করার সময় কিন্তু ডাউন পার্ট থেকে আপ পার্টে যাবে, যাতে চিক্স পার্টটা কিন্তু একটু ব্রড লাগে। এবারে পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি ইনসাইড কসমেটিক্সের বানানা পাউডার ইউজ করছি। ভালো করে কিন্তু বানানা পাউডার হোক, ট্রান্সলুসেন্ট পাউডার হোক বা কম্প্যাক্ট পাউডার, যে কোনো পাউডার হোক, সেইটা দিয়ে কিন্তু ভালো করে সেট করে নেবে যাতে কোনোভাবে মেকআপ কিন্তু না সরে। কারণ সেট করা হচ্ছে মেকআপের মেন পার্ট, তাই আমি খুব ভালো করে কিন্তু পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আচ্ছা, এবারে বলো তো কি মনে হচ্ছে আমি এক্সট্রা ব্লাশ ইউজ করেছি? লোয়ার ল্যাশ লাইনে কিন্তু আমি এবারে এখানে একটা হোয়াইট কাজল ইউজ করে নিচ্ছি। আচ্ছা, এই ভিডিওতে তোমাদের একটা কোয়েশ্চেন বলছি, ব্ল্যাক কাজল আর হোয়াইট কাজলের কি কাজ? কারা কারা জানো প্লিজ কমেন্টে জানিও। কারণ আমি যেটা জানি সেটা কি তোমরা জানো, না আমি ভুল জানি তোমরা ঠিক জানো, সেটা কিন্তু আমি চেক করব। প্লিজ কমেন্টে জানিও। এবারে আই লুকের ইনার কর্নার আর ফুল ফেসকে গ্লোই করার জন্য আমি এখানে সুইস বিউটির হাইলাইটার প্যালেট ইউজ করেছি। ইনার কর্নারের জন্য হোয়াইট কালারের শিমার ইউজ করেছি, আর চিকস হোক আর ফুল ফেসের জন্য আমি এখানে পিঙ্কিশ কালারের শিমার ইউজ করেছি। একটা হাইলাইটার ব্রাশের মাধ্যমে কিন্তু আমি ফুল ফেসে কিন্তু হাইলাইট করে নিচ্ছি যাতে ফুল ফেসটা আমার একদম গ্লোই একদম বারবি লাগে। এই বলতে মেকআপের এই পার্টটা না আমার লাইফে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন নিয়ে আসে ভাই। যত ইউজ করি তত মনে হয় কম ইউজ করেছি ভাই, কি ভালোই না লাগে। এবার লিপসের জন্য কিন্তু আমি এখানে নেকলাইন কোম্পানির মিনি লিপস্টিক সেট ইউজ করছি। তার মধ্যে থেকে একটা প্রিটি পিঙ্ক কালার নিয়ে নিয়েছি এবং লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আচ্ছা, এই লিপস্টিকের শেডটা না কেউ জানতে চেও না, কারণ এটার মধ্যে না কোনো শেড নাম্বার ছিল না, তো আমি ঠিক বলতে পারবো না। লিপস্টিকটা ভালো করে অ্যাপ্লাই করার পর লিপসটাকে আর একটু জুসি এবং গ্লসি করার জন্য আমি এখানে আরএল বিউটির একটা লিপ অয়েল ইউজ করছি। তাহলে চলো এবারে ফাইনাল লুকে যাওয়া যাক। অনেস্টলি বলছি, আমি নিজেকে নিজে দেখে আমার ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। কে বলে বলো তো ইন্ডিয়ান মেয়েরা বারবি হতে পারে না? দেখে বুঝতে পারলে তো পারফেক্টলি পারে। তো তোমাদের এই লুকটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টে বলো। আরো ভালো ভালো মেকআপ টিউটোরিয়াল দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। তাহলে আজ আসি, টাটা।